জামে মসজিদে শহীদ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শহীদ আশিকুর রহমান পাভেল এবং তার 3 বন্ধু অভি, মিলন এবং তুষারের 9ম শাহাদত বার্ষিকী উদযাপন এবং এতিম, বিধবা, দুস্থ, অসহায়দের মাঝে আর্থিক সাহায্য প্রদান উপলক্ষে আজকের এই পবিত্র আলোচনা মিলাদ ও দোয়ার মাহফিল 2025। আজকের এই পবিত্র আলোচনার সভা মিলাদ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি শহীদ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের ফাউন্ডার এবং প্রেসিডেন্ট শহীদ আশিকুর রহমান পাভেলের সুযোগ্য পিতা আলহাজ আব্দুল মোমিন মোল্লা সাহেব, দোয়া করুন আল্লাহ তাআলা আলহাজ আব্দুল মোমিন মোল্লা সাহেবকে কবুল আর মঞ্জুর করুন বলি আমিন। আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ ওলামা কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, মাদ্রাসার সম্মানিত আসাতিজা কেরাম, মাদ্রাসার ছোট্ট সোনামণি শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে অনলাইন এবং অফলাইনে যারা আমাদের বক্তব্য শুনছেন, আপনাদের সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকর গুজার করছি সে মহান মনিবের দরবারে, যিনি আজকের এই পবিত্র সফর মাসের শেষের দিকে মাগরিবের নামাজের পরে একটি জান্নাতি পরিবেশ, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে পৃথিবীর শ্রেষ্ঠতম মৃত্যু নিয়ে আলোচনা করবার আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন। এই মহতী অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হবার তৌফিক দান করলেন। সর্বোচ্চ শক্তি দিয়ে, দারাজ কণ্ঠে, প্রাণ খুলে, দিল মন উজাড় করে, হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে, হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে কালিমাতুশ শুকর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আপনারা সকলেই অবগত আছেন এই বিশ্ব জগতে যত সম্মানজনক মৃত্যু রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠতম মৃত্যুটি হচ্ছে শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ। যে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানসাবে নবুয়ত এবং মানসাবে রিসালাত, নবী এবং রাসূল, এই দুটো মর্যাদায় আল্লাহ তাকে ভূষিত করেছিলেন। শুধু নবী এবং রাসূল নয়, তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী এবং রাসূলদের শিরতাজ, শ্রেষ্ঠতম সমস্ত নবী রাসূলদের তিনি সেরা ছিলেন। তিনি মানসাবে নবুয়ত থাকা সত্ত্বেও তিনি মানসাবে শাহাদাতের মৃত্যুর কামনা করেছিলেন আমাদের প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী ৭২২৬ নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে, তার মানে আল্লাহর কসম করে নবীজি বলেন, লাওয়াদিত্তু
আন্নী ইউকতালু ফি সাবিলিল্লাহ, আমার মন চায় আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই। সুবহানাল্লাহ। সুম্মা উহিয়া, আবার আমাকে জিন্দা করা হোক। সুম্মা উকতালু, এরপর আবার আমাকে শহীদ করা হোক। সুম্মা উহিয়া, আবার আমাকে জিন্দা করা হোক। সুম্মা উকতালু, আবার আমি শহীদ হয়ে যাই। তার মানে আল্লাহর নবী নিজেও শাহাদাতের মৃত্যু কামনা করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে শহীদকে, শহীদের পরিচয় আমাদের জানা দরকার। আজকে শহীদ আশিকুর রহমান পাবেল, তাকে আমরা শহীদ বলছি কেন? শহীদ দুই প্রকারের হতে পারে। বলেন শহীদ কয় প্রকার? একটা হলো শহীদে হাকিকি, প্রকৃত শহীদ, আরেকটা হলো শহীদে হুকমি, বিধানগত শহীদ। সুবহানাল্লাহ। শহীদে হাকিকি কি? প্রকৃত শহীদ হলো আল্লাহর দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে যুদ্ধের ময়দানে কাফিরদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে নিজেকে অংশগ্রহণ করে আল্লাহর দ্বীনের জন্য ঈমানের সাথে লড়াই করে কাফের বেদিন বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে নিজেকে, নিজের জীবনকে বিলীন করে দেওয়া, এর নাম হলো প্রকৃত শহীদ বা হাকিকি শহীদ। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো শহীদদের সংখ্যা খুব কম হয়ে যাচ্ছে আপনার উম্মতের। মাত্র যুদ্ধের ময়দানে যারা অংশগ্রহণ করে যারা শহীদ হবে, এরকম শহীদ তো খুব কম। আল্লাহর হাবিব বলেন, আমি তো শহীদের সংখ্যা গণনা করতেছি অনেক বেশি। মা তাউদ্দুনা শাহিদ ফিকুম, রাসূল বলেন তোমাদের মধ্যে তোমরা কাদেরকে শহীদ মনে করো? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ, আল্লাহর রাস্তায় যিনি মারা যান তিনি প্রকৃত শহীদ। নবীজি বলেন, শোনো, ইন্না শুহাদা উম্মতি ইযান লাকালিল, তখন আমার উম্মতের শহীদের সংখ্যা তো অনেক কম হয়ে যায়। যদি শুধু আল্লাহর রাস্তায় মারা গেলে শহীদ, উম্মতের সংখ্যা, শহীদের সংখ্যা কম হয়ে যায়। রাসূল বলেন যে শুনে রাখো, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন ওয়া মান মাতা ফিত তাউন ফাহুয়া শাহীদুন ওয়া মান মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদুন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন ওয়া মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদুন আও দুনা দামিহি আও দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন ওয়া মান হারিকুন ফিল মা গারিকুন ফিল মা ওয়া তাহাতা মারকাবিন। এভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের কথা বলতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, বিধানগত শহীদ একজন আর দুজন নয়, উনি বলতে 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 এর সংখ্যা বললেন 40 প্রকার। আল্লাহু আকবার বলেন। বলেন কয় প্রকার? 40 প্রকারের শহীদ আছে। কয় প্রকার? নিজের জান মাল ইজ্জত আবরুর হেফাজতের জন্য যদি কেউ মারা যায় সেও শহীদ হবে, বিধানগত শহীদ। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি নদীতে পড়ে পানির নিচে ডুবে মারা যায় সেও শহীদ। উত্তরায় মালিস্টন কলেজে ছোট্ট বাচ্চারা প্লেন ক্রাশ হয়ে যে মারা গেল, আবু সাইদ, মুগ্ধ, এরা যে দেশের জন্য নিজের জান মালকে উৎসর্গ করলো, এরাও বিধানগত শহীদ হবে। আল্লাহু আকবার বলে। কেউ যদি ট্রাক চাপায়, গাড়ি চাপায় মারা যায় সেও শহীদ। আল্লাহু আকবার বলে। কেউ যদি প্রত্যেক রাতে নবীজির প্রতি 100 বার করে দরুদ শরীফ পড়ে, এই লোকটি যদি মারা যায় সেও বিধানগত শহীদ। কেউ যদি পাহাড় ধসে মারা যায় সেও শহীদ হবে। কেউ যদি শহীদের তামান্না করে,
শহীদের ইচ্ছা করে, আল্লাহ আমাকে শহীদের মর্যাদা দিও, শহীদের মৃত্যু দিও, এ কথা বলতে বলতেও যদি কেউ মারা যায় সেও শহীদ। হার্ট অ্যাটাকে যদি কেউ মারা যায় সেও শহীদ। পেটের ব্যথায় যদি কেউ মারা যায় সেও শহীদ। কলেরা রোগে যদি কেউ মারা যায় সেও শহীদ। এরকম করে নবীজি বলতে 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 বিভিন্ন হাদিসে আল্লাহ নবীজি বলেছেন, তাতে 40 প্রকারের বিধানগত শহীদ নবীজি বলে দিয়েছেন। আল্লাহু আকবার। কলেরা রোগে মারা যাবে, প্লেগ রোগে মারা যাবে, করোনা মহামারীতে যদি কেউ মারা যায়, তো এইরকম মৃত্যু যদি কারো হয়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন সেও শহীদের মর্যাদা লাভ করবে। আল্লাহু আকবার বলেন। একটি হাদিস রয়েছে, আজকেও হাদিসটা পড়লাম, আজকেও সেই হাদিসটি পড়িয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, তার নাম হযরত জাবের, বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। বাবার নাম কি? আব্দুল্লাহ। নবীজি বলেন, জাবের রাইতু মুনকাসিরান, রে জাবের, আমি তোমাকে দেখতে পাচ্ছি ভগ্ন হৃদয় নিয়ে তুমি আছো, তোমার হৃদয়টা বড় ভারাক্রান্ত আমার কাছে মনে হচ্ছে। এটা বুখারী শরীফের হাদিস। ভগ্ন হৃদয়ে তুমি আছো, কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ তিনি শাহাদাত বরণ করেছেন। ওয়া তারাকা আয়ালান ওয়া দাইনা, আমার বাবা রেখে গেছে তার 9 জন কন্যা, আমার 9 বোন রেখে গেছে। সুবহানাল্লাহ। কয়জন? 9 জন কন্যা রেখে গেছে, আমার 9 বোন রেখে আমার আব্বা মারা গেছে। আর রেখে গেছে কতগুলো ঋণ। আল্লাহ নবী বলেন, আমি কি তোমাকে সুসংবাদ দিব না? যে হুজুর দেন, কি সুসংবাদ দিবেন? আল্লাহ নবী বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কারো সাথে পর্দার আড়াল ছাড়া আল্লাহ কথা বলেন না, হিজাব থাকে। পর্দার আড়াল থেকে আল্লাহ তাআলা সবার সাথে কথা বলবেন। কিন্তু তোমার বাবার সাথে আল্লাহ তাআলা কথা বলবেন মুবাশারান লাইভ, এর মধ্যে মাঝখানে কোনো পর্দা থাকবে না। আল্লাহ তোমার বাবার সাথে সরাসরি কথা বলবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমার বাবার সাথে সরাসরি কথা বলবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশি হয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুশি হয়ে গেছি, আমার ঋণগুলো পরিশোধ হবে কেমনে? নবীজি বলেন, কোনো চিন্তা করো না, তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা আমি করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বোনগুলোকে কিভাবে বিয়ে দিব? নবীজি বলেন, আমি তোমার বোনের জন্য, তাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ নবীর দোয়ার বদলতে অল্প কিছু দিনের মধ্যে ঋণ পরিশোধ হয়ে গেল এবং তার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনদের বিয়ের বন্দোবস্ত রাসূলুল্লাহ করে দিলেন। আল্লাহু আকবার বলেন। একজন শহীদ, তাদের মৃত্যুটা এত ভালো মৃত্যু, এই মৃত্যুগুলো আলোচনা করতে হয়। জামে তিরমিজি 1019 নম্বর হাদিস, নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর হাবিব ইরশাদ করেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের ভালো মৃত্যুগুলো আলোচনা করবে। সুবহানাল্লাহ। উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের মধ্যে যদি কেউ ভালো মৃত্যুবরণ করে, এই ভালো মৃত্যুগুলো তোমরা আলোচনা করো। আচ্ছা, আপনারা বলেন, শহীদি মৃত্যুর চেয়ে ভালো মৃত্যু পৃথিবীতে আছে? বলেন না, শহীদি মৃত্যুর চেয়ে ভালো মৃত্যু পৃথিবীতে আছে? না, ভালো মৃত্যু তো নাই। রাসূলুল্লাহ বলে দিলেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম ওয়া কুফু আন মাসাবিহিম, এবং তাদের মন্দ দিকগুলো আলোচনা করা থেকে তোমরা বিরত থাকবে। কোনো মানুষ যদি মারা যায়, তার যদি কোনো দোষ ত্রুটি প্রকাশিত হয় বা দোষ ত্রুটি তার কোনো থেকেও থাকে, দোষ ত্রুটি আলোচনা করা যাবে না। বলেন না, দোষ ত্রুটি আলোচনা করা যাবে না। বরং যদি কোনো দোষ ত্রুটি আমাদের পরিলক্ষিত হয়, আমরা যদি দেখি যে না, লোকটার এই খারাপ গুণ ছিল, আল্লাহর কাছে তার জন্য মাপ চেয়ে নিতে হবে, তার ভালো দিকগুলো আলোচনা করতে হবে। শহীদ আশিকুর রহমান পাবেন, সে ছিল একজন জ্ঞান পিপাসু,
সুবহানাল্লাহ বলেন। জ্ঞানের প্রতি তার অনুরাগ ছিল। নিজে যেমন একজন মেধাবী ছাত্র ছিল, ঠিক তেমনি ভাবে স্কুলে মেধাবী ছাত্ররা আসুক, তাদের নিয়ে সমাজের যাতে করে কল্যাণ হয়, সমাজের দুস্থ দরিদ্র এতিম অনাথ, তার বাবা যেমন আমি শুনেছি গতকালকেও, আলহামদুলিল্লাহ এটা কোনো ফখর না, যে আলহাজ আব্দুল মোমিন মোল্লা সাহেব গতকালকে প্রায় 400 জন দুস্থ এতিম গরিব অসহায়দেরকে প্রত্যেককে 1000 করে টাকা দিয়েছেন। তাতে 400 মানুষকে 1000 করে টাকা দিলে কত লক্ষ টাকা হয়। এটি শুধু সন্তান যেন বেহেশতের আলা মাকামে থাকেন, উচ্চ মর্যাদা যেন পান। একজন শহীদ তার পরিবারের অসংখ্য লোককে সুপারিশ করে রিকমেন্ড করে জান্নাতে নিতে পারবেন। সুবহানাল্লাহ। একজন শহীদ আশিকুর রহমান পাভেল যদি জান্নাতি হয়, আমার বিশ্বাস তার পরিবারের কমপক্ষে 10 জন, কেউ কত 70 জনের কথা বলছেন, কেউ কেউ বলছেন এর চেয়েও বেশি মানুষকে রিকমেন্ড করে সুপারিশ করে সে জান্নাতে নিতে পারবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আযযা সাকলা কুসিয়া মুরদান ফিল জান্নাহ, যে ব্যক্তি কোনো সন্তান হারা মাকে সান্ত্বনা দেবে, যে মা সন্তানকে হারিয়েছেন, একটি মাত্র সন্তান শহীদ আশিকুর রহমান পাবেন, যে বাবা সন্তানকে হারিয়েছেন, ছেলে একটি, যদিও আরো কন্যা সন্তান রয়েছে, তাও তো নবী বলে দিয়েছেন যার ঘরের প্রথম সন্তানটি কন্যা সন্তান হবে তার ঘরটা বরকতময়। যে একজন কন্যা সন্তানকে শিক্ষা দীক্ষা দিল, লালন পালন করলো, তার হেফাজত করলো, সবকিছু তার লালন পালন করলো, বিয়ের বন্দোবস্ত করলো, নবী বলেন তার ঘরে একটা জান্নাত, সে একটি জান্নাতের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, হুজুর আমি যদি 2 জন কন্যা সন্তানকে লালন পালন করি, নবী বলেন তুমি তোমার জন্য 2টো জান্নাত, 3 জন হলে 3টা জান্নাত। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবা খুব ভালো করে শুনবেন, যে ব্যক্তি কোনো সন্তান হারা মা বাবাকে সান্ত্বনা দিবে, তাকে জান্নাতের চাদর পরিধান করা হবে। আমার রাসূল 1000 বছর আগে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা 9 বছর পর এখানে আসছি আলহাজ আব্দুল মোমিন মোল্লা সাহেব এবং তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাদেরকেও চলে যেতে হবে। আমরা কেউ পৃথিবীতে থাকতে পারবো না, পারবো নাকি? قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعلمون। الله أكبر। যে তোমরা যদি জানতে, আসলে মৃত্যু তো আমাদের পিছনে আছে। ইজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু কার কখন চলে আসবে আমরা কেউ জানি না। কি বলেন, জানি নাকি? কি বলেন, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি? আইসিইউর রোগী, লাইফ সাপোর্টের রোগী বছরের পর বছর বেঁচে থাকে। সুস্থ মানুষ কথা বলতে বলতে আমার সামনে পড়ে যায়, পরে লোকটি মারা গেল। এরকম আছে না? একসাথে খাওয়া দাওয়া করছেন, হঠাৎ করে মানুষ মারা যায়, আমাদের থেকে বিদায় হয়ে চলে যায়। যার যে কদিন সময় সেই কয়দিন সে পারবে, এর চেয়ে বেশি একদিনও থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুমিন ভাইকে তার বিপদে সান্ত্বনা দেবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সম্মানের পোশাক পরাবে। কারো সন্তান মারা গেছে, কারো সন্তান করোনায় মারা গেল, আপদ বিপদে পড়েছে, যে কোনো আপদ বিপদ হোক, কারো যদি সন্তান মারা যায় আর কোনো মানুষ যদি তাদেরকে সান্ত্বনা দেয়, আল্লাহ নবী বলে দিয়েছেন, মিন হুলালিল কারামাতি ইয়াউমাল কিয়ামাহ মা মিন মুমিনিন ইউসি আখাহু বিমুসিবাতিন। কোন মুমিন যদি আরেক মুমিনকে মুসিবতের কারণে তাকে যদি সান্ত্বনা দেয়, ইল্লা কাসাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা তাকে মিন হুলালিল কারামাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে সম্মানের পোশাক, জান্নাতের পোশাক পরায়া আল্লাহ তাআলা তাকে জান্নাতি করবেন। আল্লাহু আকবার। এই জন্য কোন মুমিনকে সান্ত্বনা দিতে হয়। কেউ বিপদে আপদে পড়লে, আজকে একমাত্র কলিজার টুকরা সন্তান
আশিকুর রহমান পাবেল আমাদের মোল্লা সাহেবের ছেলে সন্তান, একমাত্র আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিককে, নেন কে? যিনি নেন তিনি ভালো জানেন কেন নেন। এমনও তো হতে পারে এই সন্তানটা নেওয়ার মাধ্যমে তার মা বাবা পরিবারকে আল্লাহ জান্নাতি করবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে জান্নাত নেওয়ার একটা মাধ্যমও হতে পারে। আল্লাহ তাআলা কাকে কিভাবে পরীক্ষা করবেন? এই পৃথিবীটা হলো পরীক্ষার হল রুম। বলেন পৃথিবীটা কি? এটা পরীক্ষার হল রুম। আমরা সবাই পরীক্ষা দিব। কোরআনে আল্লাহ তাআলা বলেন প্রত্যেক মানুষকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। সূরাতুল আনকাবুতে আল্লাহ বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিহি। মানুষ কি মনে করছে আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিহি, যে তারা আল্লাহর প্রতি ঈমান আনলো, ওয়াহুম লা ইফতানুন, আর তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন না। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন না, তাদের ঈমানের বদৌলতে তাদের পরীক্ষা হবে না। মানুষ কি এমনটি মনে করে? যদি এইরকম মনে করে তারা ভুল করছে। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করবেন। বলেন মানুষকে আল্লাহ কি করবেন? কিন্তু কাকে আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন এটা আমরা কেউ জানি না। সবাইকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, কিন্তু এক একজনের পরীক্ষার প্রশ্নপত্র এক এক রকম। মোল্লা সাহেবকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, ওনার প্রশ্নপত্র হয়েছে ছেলে নেওয়ার মাধ্যমে। আরেকজনের সম্পদ নিয়ে যায়, আরেকজনের স্ত্রী নিয়ে যায়, আরেকজনের ভাইকে নিয়ে যায়, আরেকজনের বোনকে নিয়ে যায়, আরেকজনের মাকে নিয়ে যায়, আরেকজনের বাবাকে নিয়ে যায়। অথচ ওনার বাবা বেঁচে আছে, দেখেন ওনার মা বেঁচে আছেন, ওনার বাবা বেঁচে আছেন, অথচ ওনার বাবার নাতি মোল্লা সাহেবের ছেলে বিদায় হয়ে গেছেন, অথচ বাবাকে নিয়ামত রেখে দিয়েছেন, মার মতো নিয়ামত রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। এখন আল্লাহ কাকে কিভাবে পরীক্ষা করবেন আমরা কেউ জানি না। একজনের প্রশ্নপত্রের সাথে আরেকজনের প্রশ্নপত্রের দুনিয়াতে কারো মিল নাই। কেউ বলতে পারবেন না আমাকে যে আল্লাহ কি দিয়ে পরীক্ষা করছেন এটা আমি জানি আর আল্লাহ জানে। আপনাকে যে আল্লাহ তাআলা কি দিয়ে পরীক্ষা করছেন এটা আপনি জানেন আর আল্লাহ জানেন। এমনি তো দেখি সবাই সুন্দর অনুষ্ঠানে আমরা আসি, কার মনের যে কি দুঃখ, কার যে বিপদ কেমন আমরা কেউ জানি না। কারো বিপদের খবর আমরা কেউ জানি না যতক্ষণ পর্যন্ত কেউ কারো কাছে শেয়ার না করবে। আপনি যদি শেয়ার করেন ভাই আমি এই বিপদে আছি, কিন্তু পরীক্ষা আমাদের সবাইকে দিতে হচ্ছে। পরীক্ষা থেকে আমরা কেউ মাহরুম নয়। কে বলেন আমরা কি কেউ পরীক্ষা থেকে পার পাবো? সবচেয়ে বেশি পরীক্ষা হয় নবী রাসূলদের। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেছেন আশাদুল বালাউ লিল আম্বিয়া সুম্মা লামসাল সুম্মা লামসাল। সবচেয়ে বড় বিপদ হলো নবীদের, এরপরে যিনি যত বেশি আল্লাহ পাকের মুকাররাম তার পরীক্ষা তত বেশি। আমার নবীকে আল্লাহ তাআলা তিনটা সন্তান দিয়েছিলেন, তাহের, তয়্যিব, কাসেম। কেউ বলেছেন তার নাম ইব্রাহিম। এরকম তিনটা সন্তান আল্লাহ দিয়েছিলেন, ছেলে সন্তান। নবী এই সন্তানগুলো অ্যাডাল্ট হওয়ার আগে, এই সন্তানগুলো একেবারে বালেগ হওয়ার আগে আল্লাহ তাআলা এই তিনটা সন্তানকে আল্লাহ নিয়ে নিয়েছেন। নবীর একটা সন্তানও পৃথিবীতে বেঁচে ছিল না, ছেলে সন্তান ছিল না। নবীর ছেলে সন্তান একটাও বেঁচে ছিল? আল্লাহ তাআলা নিয়ে নিয়েছিলেন। কি হিকমত এটা একমাত্র জানেন আল্লাহ তাআলা। নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা একটা নয় দুটা নয় 30টা পরীক্ষা করেছিলেন। কয়টা? 30টা পরীক্ষা আল্লাহ তাআলা করেছিলেন। ইব্রাহিম নবী প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছেন। নবীর স্ত্রী যার বিয়েটা আমার আল্লাহ নিজেই ঠিক করে দিয়েছিলেন, মধ্যস্থতা করেছিলেন জিবরিল আমিন, উম্মুল জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বিয়ে আল্লাহ নিজেই ঠিক করেছেন। সুবহানাল্লাহ। নবীর জন্য বিয়ে সিদ্দিকা আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা মা আয়েশা সিদ্দিকা। সুবহানাল্লাহ। আমাদের উম্মতের মা আয়েশা, আল্লাহ তাআলা তাকে এত জ্ঞান দিয়েছিলেন, এত গরিমা দিয়েছিলেন, এত বুদ্ধি দিয়েছিলেন। ইসলামের 1/3 3-এর 1 অংশ এলেম আল্লাহ তার কাছ থেকে নিতে বলেছেন। 3 ভাগের 1 ভাগ এলেম মা আয়েশার কাছ থেকে নিতে বলেছেন। 2210টি হাদিস বর্ণনা করেছেন। 2210টি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার থেকে 2210 2210টি হাদিস বর্ণিত হয়েছে।
এত বড় পণ্ডিত সাহাবিয়া ছিলেন, অথচ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো সন্তান ছিল না। স্বামীকে, কথা বলেন না আপনারা, স্বামীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। স্বামীটা কেমন, বাবা কেমন, আহা এত দামি স্বামী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। বললে তো হয়তো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন সন্তান দান করে। এটা কোনোদিন বলে নাই, কারণ সন্তান দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে চান ছেলে সন্তান দেন। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান ছেলেও দেন মেয়েও দেন। আবার পরেরটা বড় কঠিন, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান বন্ধা বানান, ছেলেও দেন না মেয়েও দেন না। আমরা তো মনে করি ছেলে হইলে মনে হয় দুনিয়ার সব পায়ে গেছে, মিষ্টি খাওয়াই। মেয়ে হইলে মন খারাপ, মিষ্টি খাওয়ায় না, জিজ্ঞেস করে কি খবর, বলে আগেরটা, মানে আগে বিয়ে হয়েছে এখন হয়নি, মানে আর নাম তো বলে না, উত্তরণ করে না, মেয়ে হয়েছে কথা বলে না। মানুষ এত অকৃতজ্ঞ, কিন্তু যার হয় না সে বলছে ছেলে আর মেয়ে খালি দিলেই হয়েছে। কি ছেলে আর কি মিলে, একটা সন্তান হলে হয়েছে। আল্লাহু আকবার বলেন। মানুষ তো অকৃতজ্ঞ, বিভিন্ন মাজারে মাজারে দৌড়ায় ছেলে সন্তানের জন্য, কোন মাজারওয়ালা সন্তান দিতে পারে না। বাবা স্যার মাজারে আপনি যাচ্ছেন, এমনও হতে পারে ওই মাজারওয়ালা নিজেরও কোনো সন্তান সন্ততি নাই, আছে না এরকম? আপনি যে পীরের দরবারে যাচ্ছেন, পীর কোনো সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ। বলেন সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি কাউকে সন্তান দেন, কাউকে 5 সন্তান, 6 ছেলে 3 মেয়ে, 9 জন দেয়, কাউরে 10 জনও দেয়, কারো 20 জনও দেয়। একজনকে জিজ্ঞেস করলাম এবার সৌদি আরবে কতজন, বলে আল্লাহ দিলে 63 জন। বাবা রে, এটা কোন যুগের মানুষ রে, 63 জন সন্তান। বলে কয়জন স্ত্রী, কয়জন? কয় 4 জন। 4 জন থেকে এতগুলো আল্লাহ তাআলা প্রোডাকশন দিয়েছে, আলহামদুলিল্লাহ। আনাস বিন মালিক, আল্লাহ তাআলা তারে সন্তান দিয়েছিলেন 104 জন। আল্লাহ নবী দোয়া করেছিলেন, নবীর সাহাবী আনাস বিন মালিক রাসূলুল্লাহর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ 10টা বছর খেদমত করলাম, কিছুই চাইনি হুজুর, কি চাবো আপনার কাছে? ইয়া রাসূলুল্লাহ একটু শুধু দোয়া করে দেন গো নবী। কি দোয়া করবো রে আনাস, বলো। আনাস বলেন, হুজুর আমার আম্মা ছোট্ট কাল থেকে আমি যখন আস্তে আস্তে করে হাঁটতে শুরু করছি, তখন সমস্ত মানুষগুলো, আপনি যখন মদিনা শরীফে এসেছেন, সমস্ত মানুষগুলো যার যার কাছে টাকা পয়সা ছিল, অর্থ করেছিল, সবাই হাদিয়া নিয়ে আসে। হুজুর এটা নেন হাদিয়া, আপনি আসেন মদিনা শরীফে, নেন এটা হাদিয়া। আমার মা, আনাসের মা, তিনি বলেন আমার বাড়িতে কিছুই না, আমি কি নিয়ে যাবো রাসূলুল্লাহর জন্য হাদিয়া? আনাস বিন মালিককে বলেন, বাবা চলো, তোমারে আমি রাসূলুল্লাহর দরবারে হাদিয়া দিয়ে দিব। আসছে আনাসের মা, ইয়া রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা সন্তান আনাসকে আপনার জন্য আমি হাদিয়া দিয়ে দিলাম, এটাকে আপনি দেখে শুনে রাখবেন, আদব কায়দা শিক্ষা দিবেন। আনাস বিন মালিক বলেন, 10টা বছর খেদমত করলাম রে, নবীজি কোনোদিন বলে নাই আনাস কেন তুমি এটা করেছো, অথবা কেন করে নাই। কোনোদিন আল্লাহ নবী আমারে বলে নাই, আল্লাহু আকবার, কোনোদিন আল্লাহ নবী বলে নাই। নবীর এত সুন্দর ব্যবহার, নবীর এত সুন্দর আচরণ। আনাস বিন মালিককে নবী বলেন, আনাস কি চাও বলো? হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন। দোয়া কি করবেন বলেন না বাবা, কি করবেন? আজকে মোল্লা সাহেব আমাদেরকে ডেকেছেন, আমাদের কর্মব্যস্ত নবম শাহাদাত বার্ষিকীতে আমাদের চাওয়া পাওয়া যা কিছু সব হচ্ছে দোয়া। আর দোয়া মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। বলেন না দোয়াটা কি ইবাদতের? মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকতাবালাই, যে মানুষটি চাইতে জানে না আমার আল্লাহ তার প্রতি রাগ করেন। সাল্লাল্লাহু কুল্লা শাই হাত্তা শাসান আলাইহি, জুতার ফিতা ছিঁড়ে গেছে তাও তুমি আল্লাহর কাছে চাও। চাইবো কার কাছে? বলেন না দেওয়ার মালিককে।
দেওয়ার মালিক হলো আল্লাহ। সন্তানের জন্য বাবা দোয়া করবে, আবার সন্তান বাবার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা, বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান দোয়া করবে, আর ইরহামহুমা, আল্লাহ আমার আব্বা এবং আম্মাকে তুমি রহম করো, কামা রব্বায়ানি সগীরা, ছোটকালে যেমনি ভাবে তারা আমাদেরকে লালন পালন করেছে। এখানে অনেকে আছি, সে প্রচন্ড শীতের মধ্যে মার বুকের উপরে উঠে কত জনে জানি পেশাব করে দিয়েছি, কত জনে জানি পেশাব করে দিয়েছি। মা ভিজা কাঁথায় শুয়েছিলেন, আপনাকে আমাকে কাছে ডেকে এনে শাড়ি দিয়ে ঢেকে নিয়ে, আঁচল দিয়ে ঢেকে নিয়ে আমাদেরকে কোলে গরম করে আমাদেরকে ঘুম পাড়িয়েছেন। কত কষ্ট করেছে মা, কত কষ্ট করেছে বাবা। মা বাবার জন্য আমরা দোয়া করি। ছেলে ছেলের জন্য পাগল হয়ে যান, ছেলে ছেলে লাগবে, ছেলে ছাড়া হবে না। আরে বাবা, অনেক সময় ছেলের চেয়ে মেয়েরা বেশি হয়, মেয়েরা বেশি বাবার ভক্ত হয়, ছেলের চেয়ে মেয়েরা বেশি ভক্ত হয়। অনেকে ছেলে চাইতে 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 শেষ পর্যন্ত ছেলে পায়। ছেলেটা পাওয়ার পরে ছেলেটা এত দুষ্ট প্রকৃতির হয়ে যায়, এমন সম্মান পরিবার পরিজনের জন্য অসম্মানের কারণ হয়ে যায়। এক পর্যায়ে বাবা মা তো বলে থাকে ছেলে না হলেই ভালো হতো, ছেলের চেয়ে মেয়ে। আপনি যখন বয়োবৃদ্ধ হয়ে যাবেন তখন ছেলের বাড়িতে তো পুরারে মুরব্বীরে রাখতে দেয় না, কেউ যায় ওল্ড হোম, বৃদ্ধাশ্রমে। আবার কোনো উপায় না পায় অনেক সময় মেয়ের বাড়িতে গিয়ে ঠাঁই হয়, মেয়ের বাড়িতে ঠাঁই হয়, কিন্তু ছেলের বাড়িতে কখনো ঠাঁই নাও হতে পারে। মনে রাখবেন, ছেলের বাড়িতে ঠাঁই নাও হতে পারে, কিন্তু মেয়ে যদিও পরের বাড়ি গেছে তারপরও মা বাবাকে কোনোদিন ভুলবে না। মেয়েরা বাবার প্রিয় হয়, মেয়েরা মায়ের প্রিয় হয়। মনে রাখবেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবারে, তাদের বাসায় উম্মে সুলাইম দাওয়াত দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাসায় একটু আসবেন, পরিবারের জন্য একটু দোয়া করবেন, প্রচন্ড গরম। আল্লাহ নবী একদিন আসলেন দুপুর বেলায় নবীজি এসে বললেন, কোন ঘরে আমি একটু বসবো? বলে, ইয়া রাসূলুল্লাহ এই ঘরে আপনি বসুন। নবীজি বসলেন, বসে বলে একটু বালিশ দাও। নবীজি শুয়ে পড়লেন। নবী যখন শুয়ে পড়লেন, শুয়ে পড়ার পরে আল্লাহর হাবিব প্যারে নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘামাতে লাগলেন। নবীজির ঘাম মোবারক, পসিনা মোবারক ছুটতে লাগলো। উম্মে সুলাইম ওয়াখাযাতিল কাররাব, একটা বোতল নিলেন, একটা শিশি নিলেন, শিশি বোতল। নবীজি যে ঘাম ঘামগুলো টপ টপ করে পড়ছে, উম্মে সুলাইম ঘামগুলো নিয়ে নিয়ে বোতলের মধ্যে, শিশির মধ্যে রেখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। নবীজি টের পেয়ে বললেন, ইয়া উম্মে সুলাইম রে, উম্মে সুলাইম কি করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘাম মোবারক বোতলের মধ্যে রেখে দিচ্ছি, আমাদের সন্তানদেরকে আতর কিনে দেওয়ার তো কোনো অর্থ নাই গো নবীজি। কোনোদিন যদি এরা কোনো অনুষ্ঠানে যায়, আপনার ঘাম মোবারক দেহের মধ্যে একটু লাগাই নেবে গো নবীজি, এটা নিয়ে এসে যেতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আপনার ঘাম মোবারক গুলো আমি রেখে দিচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। নবী বিদায় হয়ে চলে যাবেন, ঠিক এমন একটি মুহূর্তে আল্লাহ নবী বললেন, রে উম্মে সুলাইম বলো কিভাবে আমি একটু দোয়া করবো তোমাদের জন্য, বলো। তখন উম্মে সুলাইমের কথা অনুযায়ী আল্লাহ নবী কে উম্মে সুলাইম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার খাদেম আনাসের জন্য একটু দোয়া করেন। নবীজি বললেন, আল্লাহুম্মা বারিক লি আনাস ফি ওয়ালাদি, আল্লাহ আমার আনাসের তার সন্তান সন্ততিতে তুমি বরকত দাও। সুবহানাল্লাহ। নবী আনাস বিন মালিকের জন্য দোয়া করছেন সন্তানের জন্য, এমন দোয়াটা কবুল হয়ে গেল। 100-র উপরে সন্তান। কতর উপরে সন্তান? 104 জন, কেউ বলছেন 106 জন, আর একটা বর্ণনা আছে 107 জনের মতো সন্তান, 84 জন ছেলে, বাকিগুলো মেয়ে। চিন্তা করতে পারেন রাসূলুল্লাহর দোয়া কি কাজে লাগছে। নবী দোয়া করেছেন, আল্লাহ আনাসের অভাব অনটন চলছে, আল্লাহ তার সম্পদের মধ্যে বরকত দাও। আনাস বিন মালিক বলেন, 6টা মাস যেতে দেরি নাই, 6 মাসের মধ্যে আমার উপর যাকাত ফরজ হয়ে গেল। সুবহানাল্লাহ। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু বয়সের জন্য দোয়া করেন।
আনাস বিন মালিক বলেন, আমি থাকতে থাকতে জমিনে থাকতে থাকতে আমার আর ভালো লাগে না। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি আমারে এখন দুনিয়া থেকে উঠাই নিয়ে যাও, আমি আর জমিনে থাকতে চাই না। আমার জন্য জমিন যতদিন পর্যন্ত কল্যাণ করছিল, মালিক আমার জন্য ভালো লাগছে, আল্লাহ আর আমি জমিনে থাকতে চাই না। দীর্ঘ হায়াত পেয়েছিলেন আনাস বিন মালিক, আল্লাহ নবী দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দোয়া করার দরকার আছে না নাই? বলেন, আমাদের দোয়ার দরকার আছে না নাই? সুফিয়ান সাউরি বলেছেন ইহয়া উলুমুদ্দিন দ্বিতীয় খণ্ডের 211 পৃষ্ঠায়, ইনদা যিকরিস সালিহিন তানজিলুর রাহমা। ভালো মানুষের আলোচনা করলে শহীদের মৃত্যুটা তো ভালো মৃত্যু, শহীদের মৃত্যু ভালো মৃত্যু। 3 বন্ধু সহ যে মারা গেল, শাহাদাত বরণ করলো, হুকমি শহীদ, এই হুকমি শহীদের কারণে এটা তো ভালো মৃত্যু। এইখানে যদি আলোচনা হয় তানজিলুর রহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আল্লাহু আকবার বলেন। রহমত নবী হোসেন উম্মতি উম্মাতুম মারহুমা, ওরে আমার উম্মত হচ্ছে মরহুম উম্মত, মুতাবুন আলাইহা, আমার উম্মত তারা যখন কবরের মধ্যে প্রবেশ করবে, তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা, কবরে ঢুকলে গুনার পাহাড় নিয়ে ঢুকবে, তখন ওয়া তাখরুজু মিন কুবুরিহা লা দুনুবা আলাইহা, যখন কবর থেকে বের হবে রে একটা গুনাহ তার থাকবে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ গুনাহগুলো কোথায় যাবে? নবীজি বললেন, গুনাহগুলো কোথায় যাবে শোনো, তুমাহসু আনহা দুনুবুহা বিইস্তিগফারিল মুমিনিনা লাহা, মুমিনরা যে তার জন্য ইস্তিগফার করে, মুমিনরা যে তার জন্য আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ শহীদ আশিককে মাফ করে দাও। বলি না আমরা? প্রত্যেক বছর বলা হয় না? প্রত্যেক শুক্রবার মোল্লা সাহেব আসেন, উনি এসে গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করেন আপদে বিপদে। এবার শুনেছি ফল সমাহার হয়েছে, তার মানে ফলহার, মানে ফল খাওয়াইছে। গরিব দুঃখীরা ফল খেতে পারে না, গরিব দুঃখীরা ফল খেতে পারে না, আম কিনে খেতে পারে না, কাঁঠাল কিনে খেতে পারে না। এলাকার দুস্থ এতিম অনাথ গরিব দুঃখী যারা আছে এদেরকে ডেকে এনে ভালো মানের ফলগুলা দিয়ে কিনে এদের খাবারের ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার। এটা কত ভালো কাজ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ ওই বান্দাকে সাহায্য করেন যতক্ষণ পর্যন্ত বান্দা আরেক বান্দার সহযোগিতায় নিজেকে আত্মনিয়োগ করেন। as-সাদাকাতু তারুদ্দুল বালা, ওরে দান সাদাকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়, বিপদ আপদ কেটে যায়, বালা মুসিবত দূর হয়ে যায়। আমাদের দায়িত্ব সাধ্য অনুযায়ী, আমাদের যার যেমন ক্যাপাবিলিটি, যার যেমন ক্ষমতা আছে, ক্ষমতা অনুযায়ী আমাদের দান সাদাকা করা দরকার। কি বলেন, দরকার আছে না নাই? কেন? ইন্না হাদিয়াতুল আহইয়া ইলাল আমওয়াত, কারণ মৃত ব্যক্তিদের জন্য হাদিয়া দেওয়া জীবিতদের পক্ষ থেকে আল ইস্তিগফার, এবং তাদের জন্য লাহুম, তাদের জন্য ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা, এটা নিঃসন্দেহে এটা একটা ভালো কাজ। বলে এটা কি আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা? বিশুদ্ধ আকীদা হলো ইন্না দুআ আল আহইয়া, নিশ্চয় জীবিত ব্যক্তিদের দোয়া করা। আমাদের কাজ কি বলেন? বলেন না, আমাদের কাজ কি? আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য দোয়া করা, দোয়া উল আহইয়া, জীবিত ব্যক্তিদের দোয়া করা, লিল আমওয়াত, মৃত ব্যক্তিদের জন্য, ও সাদাকাতিহিম, তাদের জন্য সাদাকা করা, তাদের জন্য কি করা? সাদাকা করা। এটা যদি আমরা করতে পারি তাহলে এটার উসিলায় আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কখনো কখনো জীবিতদের পক্ষ থেকে যেমন তাদের জন্য আমরা সাদাকা করি, সাথে সাথে আরেকটা কথা মনে রাখবেন, মৃত ব্যক্তির দাফনের পরে তার কবর স্থানান্তর করা, মৃত্যুর সংবাদ মানুষকে জানানো, কবিতা পাঠ করা, মরসিয়া করার ব্যাপারে উলামায়ে কেরাম বলছেন কোনো বাধা নেই। কারো স্মৃতিচারণ করে প্রতি বছরে বছরে অনুষ্ঠান করা, তবে মৃত ব্যক্তির প্রশংসা অতিরঞ্জন করা মাকরুহ। অনেক সময় আমরা মৃত ব্যক্তির প্রশংসা করতে গিয়ে অতিরঞ্জন করে ফেলি, আমরা বলি নিশ্চিত জান্নাতি, এ কথা বলা যাবে না। জান্নাত দেওয়ার মালিক কে? এটা অতিরঞ্জন, এটা নিষেধ করছেন। ফি মাদিহি লাকিন ইউকরাহুল ইফরাত, ফাতওয়ায়ে শামির মধ্যে লেখা আছে, রদ্দুল মুহতাম, হাসিয়াতু ইবনে আবেদিনের মধ্যে আল্লামা ইবনু আবেদিন আশ-শামি রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন, লাকিন ইউকরাহু আল ইফরাত ফি মাদিহি লা সিয়ামা ইনদা জানাজাতিহি, বিশেষ করে জানাজার সময় মৃত ব্যক্তিদের ব্যাপারে অনেক সময় অতিরঞ্জিত প্রশংসা করে। অনেকে বলে নিশ্চিত জান্নাতি মানুষ। না, একথা বলা যাবে না। কি বলেন, যাবে নাকি?
আমরা বলবো আল্লাহ চাহিত লোকটার যে আচার আচরণ, তার যে ব্যবহার, তার যে মৃত্যুর মতো অবস্থা, একটা মানুষকে হুসনুল আকিবা শুভ মৃত্যু কেমনে বলবো? কেউ যদি মৃত্যুর সময় মুস্কি হাসি দিয়ে মারা যায়, চেহারার মধ্যে হলুদ ভাব আসে, চেহারাটা হলুদ হলুদ ভাব, মুস্কি হাসি দিয়েছে, দাঁতগুলো এমন ভাবে আস্তে আস্তে করে মুস্কি হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কবি বলে দিয়েছেন, একজন আল্লাহর ওলির শর্ষিনার পীরে মরহুম শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবা এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও গঠন, তোমার জীবনটাকে এমন ভাবে গঠন করবে, মরণে হাসিবে তুমি, তুমি হাসতে হাসতে বিদায় হয়ে যাবে। তুমি শাহাদাতের মৃত্যু কামনা করেছো, আল্লাহ তোমাকে শাহাদাতের মওত দিয়েছেন। আর মনে রাখবেন, শাহাদাতের মৃত্যু, শাহাদাতের মৃত্যু এটা সুন্দর মৃত্যু, হুসনুল আকিবা শুভ পরিণাম। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মানুষ হাসবে না, আপনার মৃত্যুর পরে মানুষগুলো কাঁদবে, আর তুমি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়েছ। আবার তুমি যেদিন জন্ম নিয়েছিলে, ওয়া ওয়া করে তুমি কেঁদে দিয়েছিলে, আর সমস্ত মানুষগুলো খুশিতে বাক বাক করেছিল, ছেলে হয়েছে, 3টা লাভ দে। মাধবপুরের সবচেয়ে, এটা মাধব কিনা, মাধবদের সবচেয়ে ভালো ভিআইপি মিষ্টির দোকান থেকে মিষ্টি এনে এনে মানুষকে বিলি করেন, আমার ছেলে হয়েছে, ছেলেটারে আলেম বানাবো, এই করব এই করব। কিন্তু ওই সন্তানটা জন্মের সময় কেঁদে দিয়েছিল। এই জন্য কবি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সবাই কাঁদবে। আজকে শহীদ আশিকুর রহমান পাভেল এবং তার 3 বন্ধুর জন্য আমরা আজকে কান্না করছি, আজকে তার জন্য শোকাহত আমরা, আজকে আমরা তাদের জন্য দোয়া করছি। কিন্তু তারা তো খুশহালে আছেন, আল্লাহ চাহে তো তারা ভালো হালে আছেন। আল্লাহ চাইতো তাদের মৃত্যুর বদৌলতে ইমানদার ছিল, নামাজি ছিল, তারা নামাজ পড়তো না, নামাজি ছিল, নামাজ পড়তো, মানব কল্যাণে কাজ করতো, আল্লাহু আকবার বলেন, ভালো ভালো কাজ করতো। আর তাদের যে বয়স, যৌবনকালের মৃত্যু, যৌবনকাল এরা বড় কঠিন জিনিস। রাসূল বলেছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে 5টা জিনিসের পূর্বে তুমি গনিমত মনে করবে। বলেন 5টা জিনিসকে 5টা জিনিসের আগে কি মনে করতে হবে? গনিমত। 1 নম্বর হায়াতাকা ক্বাবলা মাউতিক, আমার জীবনকে গনিমত মনে করবে মৃত্যু আসার আগে। মরণের সময় বলি হুজুর ডাকো, আলেম ওলামা ডাকো, না না বাবা ওই সময় ডাকলে তো আর হবে না, আগে আলেম ওলামাদের সাথে যোগাযোগ করতে হবে, ভালো মানুষের সাথে সোহবতে যেতে হবে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তার মধ্যে একটা হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক, আপনার জীবনটাকে গনিমত মনে করতে হবে মৃত্যু আসার আগে। ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, আর আপনি বয়োবৃদ্ধ হওয়ার আগে যৌবনকালটাকে আপনি মূল্যায়ন করবেন। কি কাল বলেন? যৌবনকাল। বলেন কোন কাল? যৌবনকাল। দর জওয়ানিক तौबा करदन शिवाय पैगंबरी वक्त पीरी गरगे जालेम मिशुवद परहेजगारी। ওরে বাবা যৌবনকালের ইবাদত, এটা তো যৌবনকালের তাওবা, যৌবনকালের ইবাদত। এই ইবাদতটা আল্লাহর দরবারে ডাবল সওয়াব। সুবহানাল্লাহ বলে। কি সওয়াব? সামাতু ইউজিল্লুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহ। কিয়ামতের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দান করবেন। তার 1 শ্রেণীর মানুষ হলো সাপ বন্যা সাপে ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক নিজেকে আত্মনিয়োগ করেছে ইবাদত বন্দেগীতে, ভালো কাজে আত্মনিয়োগ করেছে। এই জন্য যৌবন কালকে কেউ হেলায় খেলায় কাটাবেন না, হেলায় খেলায় কাটাবেন না। অনেকে মনে করে যৌবনের তাড়নায় রক্ত গরম, বুকটা টান টান করে হাঁটে, এমন করবেন না, করবেন না। যৌবন কালেও মৃত্যু হতে পারে, আবার বয়োবৃদ্ধ কালেও মৃত্যু হতে পারে, জন্মের পর পরে মৃত্যু হতে পারে। কার কখন মৃত্যু আসবে এটা আমরা কেউ জানি না। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শহীদ আশিকুর রহমান পাভেল যৌবনকালে মারা গেছেন, শহীদ হয়েছেন, আমরাও মারা যেতে পারি, আমারও যে কোনো সময় মৃত্যু আসতে পারে। এই জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই মৃত্যু থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে না নাই? কি বলেন, আছে না নাই? আল্লাহ নবীর তরিকা ছিল, কোন ব্যক্তির মৃত্যুর সংবাদ শুনলে সে শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতেন। এটা নবীর সুন্নাত। বলেন না এটা কিসের সুন্নাত? নবীজির সুন্নাত। সান্ত্বনাটা 2 ভাবে হতে পারে, কখনো কখনো মৌখিক সান্ত্বনা, কখনো কখনো লিখিত সান্ত্বনা। 2 ধরনের সান্ত্বনায় হাদিস দ্বারা প্রমাণিত। বিশিষ্ট সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার পুত্র ইন্তেকাল করলেন, তার ছেলে ইন্তেকাল করলেন। তিনি তাকে
একটা চিঠির মাধ্যমে আল্লাহ নবী মুআজ বিন জাবালের ছেলের মারা যাওয়ার কারণে মুআজ ইবনে জাবালকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখে বললেন, তোমার ছেলে ইন্তেকাল করেছে, এই জন্য আমি তোমাকে শোক বার্তা দিলাম, সান্ত্বনার বাণী দিলাম। আল্লাহ নবীর লিখিত শোক বাণী পাঠিয়েছেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার জন্য। সুবহানাল্লাহ। তাহলে শোক বার্তা মৌখিকও দেওয়া যায়, যেমন একজন মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে বলবে, ভাই আপনার ছেলেটা শুনেছি মারা গেছে, আল্লাহ আপনার ছেলেকে জান্নাত করুক, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিক, আপনার পরিবার পরিজনকে আল্লাহ সবরে জামিন ধৈর্য দান করবার তৌফিক দান করুক। এটা হলো মৌখিক কি সান্ত্বনা। আমার নবীজি নিজেই মুআজ ইবনে জাবাল, বিখ্যাত সাহাবী, যিনি হালাল হারাম সম্পর্কে এক্সপার্ট ছিলেন, নবীজি তাকে সান্ত্বনা বাণী দিয়েছিলেন, শোক বার্তা লিখেছিলেন। আল মুজামুল কাবির লিত-তাবরানির 16744 নম্বর হাদিস, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুআজ ইবনে জাবাল, সালামুন আলাইকা ফাইন্নী আহমাদু ইলাইকা আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, আম্মা বা'দু ফাআযামাল্লাহু লাকাল আজরা ওয়া আলহামাকা আস-সাবরা ওয়া রাযাকানা ওয়া ইয়্যাকা শুকরা ফাইন্না আনফুসানা ওয়া আমওয়ালানা ওয়া আহলিনা ওয়া আহলিয়ানা ওয়া আওলাদানা মিন মাওয়াহিবিল্লাহিল হানিয়া। আল্লাহ নবীর শোক বাণী লিখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। দেখেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, আমার রাসূলের শোক বার্তায় নবীজি কি লিখে দিলেন। সুবহানাল্লাহ। বলেন সন্তান সন্ততি এটা আল্লাহর দান। বলেন সন্তান সন্ততি কার দান? রাসূলুল্লাহ বলেন ওয়া আমওয়ালানা ওয়া আহলিয়ানা ওয়া আওলাদানা মিন মাওয়াহিবিল্লাহিল আল্লাহ হাইয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন আল হানিয়া মিন মাওয়াহিবিল্লাহিল হানিয়া, এটা আল্লাহর পক্ষ থেকে সন্তান সন্ততি, এটা আল্লাহ দান করেছেন। সুতরাং এই সন্তান সন্ততি পাওয়ার পরে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করব। আল্লাহ যদি নিয়ে যান তাতেও আমাদের শুকরিয়া আদায় করতে কোনো বাধা নেই। অল্প কিছুক্ষণের মধ্যেই আজান হবে, 8:15 আর 5 মিনিটের মধ্যে, 5 মিনিট পরে ইনশাল্লাহ আজান হবে। এরপরে ইনশাল্লাহ 8:30টায় যথানিয়মে এখানে নামাজ হবে, নামাজের পরে মিলাদ শরীফ হবে, ইনশাল্লাহ দোয়া মুনাজাত হবে, এরপরে তাবাররুকের আয়োজন আছে। এই জন্য স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভার আয়োজন এটা না জায়েজ নয়, বরং এটা জায়েজ। মৃত ব্যক্তির স্মরণে কোন সভার আয়োজন করা, সেখানে তার উত্তম গুণাবলী আলোচনা করা, তার জন্য দোয়া করা, এটা ইসলামী শরীয়তে স্বীকৃত। বলে না এটা ইসলামী শরীয়তে কি স্বীকৃত? অনেক এগুলো বুঝতে চায় না, অথচ এগুলো শরীয়তে স্বীকৃত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শোক বার্তা দিয়েছেন, মৃত ব্যক্তিকে তোমরা উত্তম হিসাবে গুণকীর্তন করছো, ফলে তার জন্য জান্নাত আবশ্যক হয়েছে। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাত। কেউ যদি কাউকে অনুসরণ করতে চায় সে যেন মৃত ব্যক্তির অনুসরণ করে, কারণ জীবিত ব্যক্তিরা ফিতনা থেকে নিরাপদ নয়। আমরা যারা জীবিত আছি আমরা বিভিন্ন ফিতনা ফাসাদে আমরা জড়িত, কিন্তু যারা মারা গেছেন তারা ভালো যায়, দিন ভালো যায়। বলেন যায় দিন ভালো যায়, আসে দিন খারাপ আসে। যে দিনটা চলে গেছে এটা অনেক ভালো চলে গেছে, সামনের যে দিনগুলো আসতেছে বড় কঠিন দিন, সামনের দিনগুলো বড় কঠিন। আমরা জানি না সামনের দিনগুলো আর কেমন হবে, এটা আমরা কেউ জানি না। ফিতনা ফাসাদে ভরপুর, কঠিন বিপদ। রাসূলুল্লাহ বলেন অন্ধকার রাতের মতো তোমাদের কাছে ফিতনা ফাতা আসতেছে। ইউসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফেরা, সকালে যেই লোকটি মুসলমান বিকেল বেলা সেই লোকটি বেঈমান, ইমানের ফোল্ডারে তার কোনো জায়গা থাকবে না। এই সময় আমাদের ফিতনার সময় মানুষের ইমান আমল আকীদা ধরে রাখা তেমন কঠিন হবে। জ্বলন্ত অঙ্গার হাতের মধ্যে ধরে রাখা যেমন কষ্টকর, তার চেয়ে আরো বেশি কষ্টকর হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের কাছে আবেদন করছি, আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা শহীদ আশিকুর রহমান পাবেল এবং তার বন্ধুদের জন্য, আজকে তার সাথে যারা শহীদ হলেন তাদের জন্য আমরা দোয়া করব। শহীদদের দোয়া করলে নিজেদের লাভ, বলে না শহীদদের জন্য দোয়া করলে কি, ওলি আল্লাহদের জন্য দোয়া করলে নিজেদের জন্য, নিজেদের লাভ। কোনো ভালো মানুষের জন্য দোয়া করলে নিজেদের লাভ। শহীদের পাওয়ার কেমন, এখানে নবীজি বলেন নাই যে কোনটা হাকিকি আর কোনটা হুকমি। নবীজি একেবারে ইন জেনারেল শহীদের মর্যাদা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। শহীদের পাওয়ার কেমন একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন এইভাবে যে দেখো সূর্য কি, সূর্য এখান থেকে 15 কোটি কিলোমিটার দূরে, সূর্যটা 15 কোটি কিলোমিটার, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। সূর্য যদি 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে আপনার পৃথিবীর গাছপালাগুলোকে সতেজ রাখতে পারে তারা আলো দিয়ে,
তার আলো দিয়ে, তার তাপ দিয়ে, সূর্যের তাপের কারণে আমাদের চেহারাগুলো ঠিক আছে, সূর্যের তাপের কারণে, আলোর কারণে গাছপালাগুলো ঠিক আছে। সূর্য যদি এত দূর থেকে ফায়েজ দিতে পারে, তামাজ্জু দিতে পারে, তার লাইট দিয়ে, তার আলো দিয়ে যদি পৃথিবীকে আলোকিত করতে পারে, তাহলে সূর্য, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কিছুই হতো না যদি আমার নবীজি না আসতো। সুবহানাল্লাহ। নবীর কারণে কুল কায়নাতের সৃষ্টি। শহীদের মর্যাদা, শহীদের মর্যাদা এত বেশি, বলছেন একটা সূর্য যদি তার আলো দিয়ে এত দূর পর্যন্ত আলোকিত করতে পারে, একজন শহীদ সূর্যের চেয়ে কোটি কোটি গুণ তার পাওয়ার আছে। তাহলে সূর্য, শহীদ নামক সূর্যটা, এটার পাওয়ার এত বেশি। আমরা যদি ইচ্ছা করি প্রকৃত শহীদ হোক, চাই হুকমি শহীদ, আল্লাহ চাহে তো শহীদের মর্যাদা এত বেশি। এমনও তো হতে পারে শহীদের নূর, শহীদের আলো, শহীদের যে মর্যাদা, ওটার উসিলাই আল্লাহ চাহে তো আমাদেরকেও আল্লাহ মাফ করে দিতে পারেন। কি বলেন, পারে না? আল্লাহ কিন্তু আমাদেরকেও মাফ করে দিতে পারেন। এই জন্য কাকে কাকে কোন উসিলা আল্লাহ তাআলা মাফ করবেন আমরা কেউ বলতে পারি? আমরা কেউ বলতে পারি না। এমনও হতে পারে আল্লাহ তাদের শাহাদাতকে কবুলও করে নিতে পারেন। কবুল করেন আমার মালিককে। আমরা দোয়া করি, যেহেতু হাদিস অনুযায়ী গাড়ি চাপায়, ট্রাক চাপায় যারা মারা যায় তারা শহীদ। তাদের ঈমান ছিল, তাদের কি ছিল? তারা নামাজে ছিল, ঈমান ছিল। হয়তো বা আমলে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, এটা তো সবাই আমাদের আছে, আমলে অনেকের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। ঈমান ছিল। তার দাদা একজন আকীদা সম্পন্ন ভালো আকীদার মানুষ, আলহামদুলিল্লাহ বলে। তার দাদা ওই সোনাকান্দার হুজুরকে মহব্বত করে ভালোবাসে, শশীনা হুজুরকে মহব্বত করে ভালোবাসে, ওলি আল্লাহদেরকে মহব্বত করে ভালোবাসে। তার বাবা আলেম ওলামাদের সাথে, কি কওমি, কি আলিয়া, কি সরকারি, যে কোনো আলেম ওলামা, ওনার মধ্যে কোনো হিংসা নাই, আলহামদুলিল্লাহ বলে। কোনো হিংসা নাই, হিংসার কোনো কারণ নাই। আলেম ওলামা দেখলে কে কওমি, কে আলিয়া, এগুলো ওনারা ডিভাইডেড করেন না, দেখে মহব্বত করেন, ভালোবাসেন। আপনাকে যেমন ইজ্জত করা দরকার আপনাকে সেরকম ইজ্জত করেন, উনাকে যেমন ইজ্জত করা দরকার, যাকে যেভাবে ইজ্জত করা দরকার তাকে সেভাবে ইজ্জত করেন। তো এই যে একটা ভালো পরিবার, আল্লাহ তাআলা কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের আলহাজ মমিন মোল্লা সাহেব, তার আব্বা জান, তার আম্মা জান, তার পরিবার পরিজন, তার আহালিয়া, তার জামাইগুলো, তার সন্তান, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। তার অন্যান্য ভাইদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা তাদের ব্যবসা বাণিজ্যে আল্লাহ বারাকা নসিব করুন। বলেন না আমিন।